ওষুধগুলো খাইতে হচ্ছে বাসনাকে। এই যে বাপরে, এগুলো ওষুধ তুই খাচ্ছিস? আমি হলে তো খাই। ওরে বাবা, এই দেখো ওষুধ খেতে খেতে আর এই ফাইলটা খাইয়ে না আমি একদম 5-6 ঘন্টা তো আমার নেশা কাটেনি একবার খাওয়ার পরে। এটা আবার নেশা হয় নাকি বাবা? প্রচুর নেশা, বলিস না। ঠিক ঠিক। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো কালকে যেহেতু রাখি পূর্ণিমা, সেজন্য আমি মার কাছ থেকে টাকা নিচ্ছি। তো শোনো মা কি বলে, টাকাটা দেবে কি দেবে না। ওষুধ আর ওখানে ঢুকি মানে দেওয়ার মন নাই, ওটা ওই 1 টাকা দিয়ে একদিন 1 লাখ হবে, আশীর্বাদ দিন। তো কালকে যেহেতু রাখি পূর্ণিমা, সেহেতু আমার কাছে টাকা ছিল না, তার জন্য আমি মার কাছ থেকে টাকা নিলাম। এবার যাচ্ছি আমি বাজার করতে, মানে মিষ্টি সন্দেশ এসব আনতে। কন্টিনিউ বেশ কয়েকদিন বাসনার কিন্তু জ্বর, তাই আসলাম আমি ওদের বাড়িতে ওর একটু খবর নিতে। তো দেখো ওর জ্বর, সেজন্য আমি আসলাম খবর করতে। এই যে দেখো অবস্থা, দেখো মিটার মানে এতটা কি বলবো, এতটা চিকনা হয়ে আছে। খাবারটা খাচ্ছিস না ঠিক মতো? না খাইতেই পারছিস না। আর নেপালি তুই বাড়িতেই থাক, দেখতে পাচ্ছিস না এ কি অবস্থা। আমাকে দেখতে আসতে লাগবে না, যখন মরে যাবে তখন আসিস, ঠিক আছে? বাবা মরে যাবে, একটা কালা কুকুর দেখা যাচ্ছে একদম। আমার অবস্থা শেষ। আর ওরা আমাকে রেখেই জল পেছে গেল তো গেল, আমার জন্য কিচ্ছু একটা আনলোও না। গাইস তোমরা তো দেখতে পেয়েছো যে কত বড় লাইন, এই লাইনের মধ্যে দাঁড়ানো থাকাই হচ্ছে। একটা সুতা নিয়ে আসো। ফুটা আমরা কিচ্ছু আনি নাই, বিশ্বাস করো। এখন আমার মানে একটু ঠিক হয়েছে তো এখন দেখতে আসছে। যখন আমি একদম বিছানার সাথে একদম হয়ে গেছিলাম, তখন আমাকে একটু মানে ফোন পর্যন্ত করেনি, দেখতে। আরে আমি ফোন করছিলাম তোকে। একদম আমার অবস্থা। খাবার খেয়েছিস? খাইছি তো। কি খাইছিস? ভাত খাইলাম। কবে থেকে জ্বর হয়েছে? আমার জ্বর তো হয়েছে 1 সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু জ্বর 2-3 দিনে সারিয়ে গেছে। মাথা ব্যথা যায় নাই, মাথা সোজা করে এখন যে বসতে পারছি, ওই দিন বসতে পারতাম না। এখন তার একটু সুস্থ আছি, ওষুধ খেয়ে আমার অবস্থা একদম শেষ, বেলা হয়ে গেছে। ওষুধ কি গুন্ধায় আমার পিঠে জানিয়েছি। দেখি এই ওষুধগুলো খাইতে হচ্ছে বাসনাকে। এই যে বাপরে, এগুলো ওষুধ তুই খাচ্ছিস? আমি হলে তো খাই। ওরে বাবা, এই দেখো ওষুধ খেতে খেতে আর এই ফাইলটা খাইয়ে না আমি একদম 5-6 ঘন্টা তো আমার নেশা কাটেনি একবার খাওয়ার পরে। এটা আবার নেশা হয় নাকি বাবা? প্রচুর নেশা, বলিস না। ঠিক ঠিক। বিদেশি কি আর বলবো, দেখতেই পাচ্ছ। যাই হোক, কিন্তু তো কিউট লাগছে কেন আজকে, এত সুন্দর লাগছে কেন? কি ব্যাপার বলতে? জ্বরে কি তুই সুন্দর হয়ে গেল? জ্বরটা তোকে সুন্দরী বানিয়ে দিয়ে চলে গেল। একদম হাড়গড় বের হয়ে গেছে, দেখো আমার হাড়গড় বের হতেই পারে, কিন্তু সুন্দরী লাগছে, মেন কথা এটাই। আমার মধ্যে বিয়ের ফুল ফুটেছে ওর জন্য। হ্যাঁ সত্যি না, ঠিক কথা বলছিস। তুমি ওটা কিনে আসো, এদিকে আসো তো, এদিকে আসো তো, এদিকে আনো। ওটা কি আমার জন্য আনছো? আমার জন্য? আমার জন্য না কার জন্য? তুমি খাচ্ছ না? কি খাচ্ছ তুমি? খাইতে হয় না। কি খাচ্ছ? ফুটি খাচ্ছ? বলো ম্যাঙ্গো মাজা খাচ্ছি। কি খাচ্ছ বলো? হ্যাঁ বলো। বলে না রে। পার্সেল আমাকে দিয়েছে, অনেকগুলো দিয়েছে, আমি রেখে রেখে খাচ্ছি। ও আচ্ছা, ওদেরকেও দিয়েছি, অনেকগুলো দিয়েছিল আমাকে। বল বল। আচ্ছা হ্যাঁ সে তো দিছিস, বাট আজকে এটা কার জন্য? আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর বল, এটা কি আমার জন্য আনলি? তুই ছিড়ছিস কেন? আমার জন্য দিবি। হ্যাঁ 7 টাকা তোকে দিব তো, আমি খাবো। এই যে এতটুকু চকলেট আমি আসি। ও তোকে যে ফুটে দিলাম, ফুটি খা। এই দেখ 50-50 তোকে 50 দিলাম, আমি 50 খাবো, ঠিক আছে নি? এটুকি কে দেয় দেখিস তো? কে দেয়? আমার বয়ফ্রেন্ড দেয়, এর থেকেও বড় দেয়। বয়ফ্রেন্ডই দেয়, আর কেউ দেয় না। বলছি তোমরা শুনতে পেলে, ও লাড্ডু নিতে আসছে রাখি পূর্ণিমার জন্য, আর আমাকে বলছে তোকে দেখতে আসলাম। কি মিথ্যেবাদী দেখো। ব্যাপারটা হচ্ছে আমি সত্যি ওকে দেখতেই আসি না, মেল উপলক্ষে ও লাড্ডু নিতে আসছে। ও লাড্ডু নিতে আসছে, আর হচ্ছে লাড্ডু নিতে আসছে, এটাও ঠিক। এক ঢিলে দুটো পাখি মারা, মানে ও দেখো কত বুদ্ধি। তো কালকে রাখি পূর্ণিমা, সবাইকে অনেক 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 শুভেচ্ছা, দাদাদেরকে ভালোবাসা এবং আমার প্রণাম। এবার রাখি বন্ধন একটু অন্যভাবে হোক। দেশের প্রত্যেকটা ভাই শুধু তাদের নিজের বোন না, দেশের প্রত্যেকটা বোনের দায়িত্ব নিক। এই যে সামনে স্বাধীনতা দিবস গেল, স্বাধীনতার এত বছর পরেও হয়তো আমরা ভুলে গেছি যে স্বাধীনতা মানে যার সাথে যা খুশি করা স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে কাউকে ছোট করা, কারো দিকে আঙুল তোলা, কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেলা নয়। স্বাধীনতা মানে দায়িত্ব ভালো রাখার। তো অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে। তো দেখো আমি কিন্তু লাড্ডু নিয়ে চলেও এসেছি আর কি, মানে নেওয়া শেষ আমার। তো এদিকে দেখো ওরা লাড্ডু মিষ্টি এসব নিতে এসেছে হাটে। তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।